বাঁধের বিপরীতে বাঁধ, আমাদের যে দাবি এখন উঠছে ৫৪টা নদীর ৩০টা নদীতে যে বাঁধ দিয়ে রেখে আমাদের শুষ্ক মৌসুমে বাংলাদেশকে মরুভূমি বানানো হয়েছে এবং বর্ষা মৌসুমে আমাদেরকে প্রত্যেকবার নদীর পানিতে ডুবিয়ে, বন্যাতে ডুবিয়ে আমাদেরকে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করা হয় হাজার হাজার কোটি টাকা। সেই ক্ষয়ক্ষতি থেকে বাঁচার উত্তরণ বা পদ্ধতি হিসাবে আমরা এখন দাবি করছি যে বাঁধের বিপরীতে বাঁধ দেওয়া যায় কিনা। আমাদের তিস্তার যে গজলডোবার যে কলকাতার এলাকাতে গজলডোবা যে বাঁধ তারা করেছে, তার ডাউন স্ট্রিমে আমাদের কিন্তু অলরেডি একটা বাঁধের বিপরীতে বাঁধ আছে, সেটা হচ্ছে তিস্তা ব্যারেজ। তো এই তিস্তা ব্যারেজ দিয়ে তিস্তা সেচ প্রকল্পের যে তিস্তা ক্যানেল যেটা আছে নীলফামারী থেকে শুরু করে অন্যান্য জেলাগুলোতে বিস্তৃত, এটা আমাদের এই শুকনো যে উত্তরবঙ্গ সেটাতে অনেক বেশি কাজে দিয়েছে অবশ্যই। কিন্তু অন্য অন্য জায়গাতে কি একইভাবে আমরা বাঁধ করে ভারতের এই যে অ্যাট্রোসিটি এবং জনাচার যেটা তারা করছে বছরের পর বছর ধরে আমাদের বিপরীতে, সেটা কি আমরা রোধ করতে পারবো কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। বাঁধের বিপরীতে বাঁধ যদি প্র্যাকটিক্যালি সায়েন্টিফিক্যালি দেখি, আসলে এটা খুব একটা কোনো কাজে দেবে না। কেননা আমি যে জায়গাতে বাঁধ করছি ওর বাইরেও কিন্তু পানির ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া, গড়িয়ে যাওয়া। তো আমি এক জায়গায় হয়তো বা সামান্য জায়গাতে বাঁধ করতে পারি নদীতে, কিন্তু ওই যে বাঁধে যে অংশটা বাদ দেবো ওর বাইরে কিন্তু পানি ছড়িয়ে অন্যদিকে চলে যাবে। কোনো না কোনো জায়গাতে পানি গড়াতে হবে, পানির ধর্ম এটা, পানি গড়াবে। ওই জায়গাতে বাধা পেলে সে অন্য কোনো দিকে যাবে। তো এটার একটা উপায় হতে পারে, সেটা হইতেছে যে অলমোস্ট 2-3 মিটার উঁচু করে আমরা পুরো বাংলাদেশের যে সীমান্ত আছে সেই সীমান্ত এলাকাতে 3 মিটার উঁচু করে একটা পুরো বাংলাদেশ ঘিরে যে ফেন্সিং করে তারা, যে বর্ডার যেটা তারা কাঁটাতারের বর্ডার করে আমাদের ফেলানীদেরকে ঝুলিয়ে রাখতো, সেইভাবে আমরা 3 মিটার উঁচু করে এখানে পুরো বাংলাদেশ ঘিরে বাঁধ দিয়ে দিতে পারি, উঁচু করে বাঁধ দিয়ে দিতে পারি। এটা একটা অপশন হতে পারে। তাতে কী হবে, যে ওদের যতই বাদ দিক না কেন কোনো পানি বাংলাদেশের মাটিতে ঢোকার আর কোনো সুযোগ থাকবে না, যতই তারা ইয়ে করুক। তো ওইটা তাদের ওখানে আটকে যাবে এবং ওরা বন্যাতে ভেসে যাবে। কিন্তু ওখানেও রিস্ক থাকে যে আসলে ওইটা কতটুকু সম্ভব। তো ওই বাঁধ আসলে কতটুকু পানি ঠেকাইতে পারবে সেটা একটা রিস্ক। তো প্র্যাকটিক্যালি যদি আমরা আসি, প্র্যাকটিক্যালি সমাধানটা কী হতে পারে? প্র্যাকটিক্যালি প্রথম যে সমাধান আমার যেটা লাগে আমার কাছে, সেটা হচ্ছে যে নদী খনন করা। আমাদের যে নদীগুলোর উইথ ছিল, যেমন যমুনা ব্রিজ প্রায় 5 কিলোমিটারের বেশি উইথ ছিল, আমাদের পদ্মা ব্রিজ প্রায় বিভিন্ন জায়গাতে 10-11 কিলোমিটার পর্যন্ত উইথ ছিল, সেটা আস্তে আস্তে কমতে কমতে এতটুকু ন্যারো হয়ে যাচ্ছে এবং যমুনা ব্রিজ এখন অনেকখানি কমে এসে প্রায় 1 কিলোমিটারের নিচে চলে এসছে। তো এইটাকে, এর যে ন্যাচারাল উইথ সেটা আমাদের যেমন বাড়ানো উচিত, এবং এখানে নদীতে যে পলি বা চর পড়েছে সেটাকে কেটে ড্রেজিং করে ডেপথটা অনেক বেশি বাড়ানো উচিত, যতটুকু সম্ভব ডেপথ। এবং দুইটা উদ্দেশ্য নিয়ে ডেপথ বাড়াতে হবে, এক হচ্ছে পানির জন্য, আর এক হচ্ছে আমাদের এই নদী পথটাকে একটা চ্যানেল হিসাবে তৈরি করি, এখানে যাতে আমরা নৌকা বা জাহাজ এগুলো তৈরি করতে চলাচল করাতে পারি, সেটার একটা উদ্দেশ্য নিয়ে আমরা নৌপথটাকে ব্যবহারের জন্য এই দুইটা উদ্দেশ্য নিয়ে আমাদের এই নদী খনন করতে হবে। গভীরভাবে যদি আমরা নদী খনন করি তখন শুষ্ক মৌসুমে পানি যেমন ওখানে কিছুটা জমাও থাকবে, তেমনি এই ভারী বর্ষা মৌসুমে তখন যারা যে বাঁধগুলো তারা খুলে দেয়, সেই বাঁধগুলো থেকে যে পানিগুলো আসে সেটা তখন যথেষ্ট জায়গা থাকবে, ওই পানি ধারণ করার জন্য নদীর বুকে যথেষ্ট জায়গা থাকবে, এবং ওই পানিটা পুরো জায়গা যাত্রা করে সে সমুদ্রে গিয়ে পড়তে পারে। এর জন্য পুরো আমরা যদি ব্রহ্মপুত্র ধরি, তিস্তা, ব্রহ্মপুত্র এবং যমুনা এবং পদ্মা, এই নদীগুলোকে যদি আমরা ইয়ে করি, পাশে মেঘনা আছে এবং সাথে সাথে অন্যান্য যে ছোটো ক্ষুদ্র নদীগুলো আছে সেগুলোকেও আমাদের এইভাবে খনন করে ড্রেজিং করে গভীর করতে হবে এবং ওয়াইড করতে হবে, যেটার অ্যাকচুয়াল উইথ যতখানি ছিল সেটাকে উইথ বাড়াতে হবে। তাহলে এখানে এবং কিছু কিছু জলাধার আমাদের বিভিন্ন জায়গাতে তৈরি করা দরকার হবে। যেমন আমাদের ক্যানেলগুলো আছে, জিকে প্রকল্প কুষ্টিয়া এবং সংলগ্ন এলাকাতে, ওইদিকে যে তিস্তা প্রকল্প রংপুর এলাকাতে, নীলফামারী এলাকাতে, তো ওই জায়গাগুলোতে ক্যানেল এবং ক্যানেলের পার্শ্ববর্তী কিছু জলাধার যদি তৈরি করা যায়, সেক্ষেত্রে সেখানে গিয়ে আমরা ওখানে আমরা পানি ধারণ করে রেখে পরবর্তীতে ওগুলো শুষ্ক মৌসুমে ব্যবহার করতে পারি। কিন্তু ওখানে সম্ভবত একটা রিস্ক থাকে, যেটা জীববৈচিত্র্যের ইয়ে হয় এবং বাংলাদেশের মাটির যে উর্বরতা সেটা একটা কমে যাওয়ার সম্ভবত রিস্ক একটা থেকে যায়। তো এগুলো বিষয়ে যারা এক্সপার্ট ইউরোপে বা অন্য জায়গাতে, তাদেরকে আমরা ডেকে নিয়ে এসে বাংলাদেশে যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে অ্যাফিলিয়েশন করিয়ে এই বিষয়ে থরো রিসার্চ করে আমরা এটার সঠিক সমাধান কী হতে পারে সেটা আমরা করতে পারি। বাট প্রাইমারিলি
আমাদের যেটা করা উচিত, আমরা দেখছি যে আমাদের নদীগুলো পুরোপুরি নাব্যতা সংকট হচ্ছে এবং চর পড়ে যাচ্ছে। এই সবগুলো নদী আমাদের খননের উদ্যোগ নেওয়া উচিত এবং একটা মোটামুটি এমন একটা পজিশনে বাঁধ দিয়ে দেওয়া উচিত, উইট করে বাঁধ দেওয়া উচিত, যেখানে আসলে নদীর গতিপথ পরিবর্তন না হয়, গতিপথে কোনো বাধাও না আসে, একই সঙ্গে যথাযথ পরিমাণে পানি যেতে পারে এদিক দিয়ে। তো এটা আমরা করতে পারি। তো বাঁধের বিপরীতে বাঁধ দিয়ে আসলে আমরা বাঁধের মুখে বাঁধ দিয়ে আমরা ন্যাচারালি এগুলো ঠেকাতে পারবো না, আমাদের মনে হয় না এটা সম্ভব। তো আমরা যে দাবি জানাচ্ছি, অত্যাবশ্যকভাবে এটা আমাদের আবেগের বশে আসছে এবং আক্রোশ এবং ক্রোধের বশে আসছে, এটার বিষয়ে কোনো সন্দেহ নেই। যা করছে ইন্ডিয়া আমাদের সঙ্গে, সেটার জবাব, কঠিন কঠোর জবাব তাদের কাছ থেকে আমরা অত্যাবশ্যক নেব। কিন্তু এই মুহূর্তে আমাদের যে প্ল্যান করা উচিত, সেই প্ল্যানগুলো দীর্ঘমেয়াদী প্ল্যান হওয়া উচিত এবং তার প্রথম প্ল্যানে এই নদীগুলো খনন করা এবং চ্যানেল তৈরি করা, এবং যত রকম নদী আমাদের শুকনো ছিল, বিশেষ করে যে ডাউকির কারণে যে আমাদের মাতামুহুরী বা অন্যান্য নদীগুলো ফেনীর অঞ্চলে শুকিয়ে গিয়েছিল, সেগুলোকে পুনরায় খনন করে সেগুলোকে ওয়াইড চ্যানেল করে দেওয়া উচিত, যাতে করে পরবর্তীতে পানি আসুক আর না আসুক, এই জায়গাগুলো আমাদের সিকিউরিটি হিসাবে থাকে, যে এখানে যদি কখনো এদিকে বন্যা আসেও তাতে আমাদেরকে 10 ফিট পানির নিচে তলিয়ে যেতে না হয় এবারের মতো। আমাদের ব্যবস্থা আমাদের নিয়ে রাখতে হবে। এবং সর্বশেষ এখন যেটা আমরা ইমিডিয়েট করতে পারি সেটা হচ্ছে যে যতগুলো বাঁধ তারা দিয়েছে, প্রত্যেকটা বাঁধের বিপরীতে তাদের কাছে আন্তর্জাতিক আদালতে লাগলে আমাদের মামলা করতে হবে এবং তাদের কাছ থেকে আমাদের যে ন্যায্য হিস্সা পানির, সেটা গুনে গুনে সুলাইমান সুখনের ভাষায়, দালালের ভাষায়, যে পই পই করে আমরা তাদের কাছ থেকে অর্জন করে নিতে হবে, তাদের কাছ থেকে নিতে হবে। তারা কোনোদিনই আমাদেরকে দেয়ার লোক না, ছিল না, তারা শুধু নিজের বোঝে তারা উচ্ছ্বাস করছে, আক্রোশ করছে বাংলাদেশকে পানিতে ডুবে যেতে দেখে। ফলে তারা যেভাবে আমাদের সঙ্গে শত্রুতা প্রকাশ্যে করছে, সেই শত্রুতার জবাব প্রকাশ্যে ততটাই স্বচ্ছভাবে, ততটাই সোচ্চারভাবে আমাদেরকে দিতে হবে এবং আমাদের অধিকার আমাদের নিজেদেরকে আদায় করে নিতে হবে।